আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এখন মাঠে তো বোতর শাক পাওয়া যাচ্ছে। তো দেখুন আমি বোতর শাকগুলো ধুয়ে নিয়েছি ভালো করে বেছে। তো একটু লম্বা লম্বা হয়ে আছে। তো আমি আজকে বোতর শাকের একটা রেসিপি বানাবো। এর সাথে একটা দুটো মটরেরও শাক আছে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এই দেখুন বোতর শাক আর এই দেখুন মটরের শাক। তো আমি এগুলো একটু কুচি করে নেব। তো দেখুন আমি কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে, একদম কুচি করব না, যেহেতু এটা ভাজা শাক একটু লম্বা লম্বা হয়ে থাকলে ভালো লাগবে। তো এরকম করে কুচি করে নেব। তো দেখুন আমার শাকগুলো কুচি করে নেওয়া হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা রসুন নিয়েছি, রসুন থেঁতো করে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো কুচি করে নিয়েছি। তো দেখুন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসেছে। তো আমি এই পর্যায়ে সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি আর রসুন থেঁতোগুলো দিয়ে দিলাম। এগুলো এবার কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন রসুন আর লঙ্কাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। তো আমি এই পর্যায়ে শাকগুলো দিয়ে দেব। লবণ, তো এভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এতে কোনো জল দেব না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন জল বেরিয়ে এসেছে। লবণ দিয়ে ঢাকা দিলেই তো শাকে থেকে জল বেরোতে চলে আসবে। তো এভাবে আমি কিছুক্ষণ এবার ভেজে নেব। যতক্ষণ জল থাকবে ততক্ষণ ভেজে নিতে হবে ভালো করে, তবে খেতে ভালো লাগবে। তো দেখুন এভাবে আমি কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। তো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর এই বোতল শাক ভাজি, কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কালকে দেখা হবে আরও কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।